চিকেনের কিন্তু অনেক রকম রেসিপি হয়, তাই আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করছি, কেরালা স্টাইল চিকেন পপকর্ন। সাধারণত আমরা জানি চিকেন পপকর্ন একদম শুকনো শুকনো ছোটো ছোটো চিকেন পকোড়ার মতন হয়, কিন্তু কেরালা স্টাইল চিকেন পপকর্নের স্বাদ একেবারেই আলাদা আর দেখতেও একদমই আলাদা। নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কেরালা স্টাইল চিকেন পপকর্ন। কেরালা স্টাইল চিকেন পপকর্ন বানাবার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। আপনারা চাইলে উইথ বোন চিকেনের ব্রেস্টের পিসও অবশ্যই ব্যবহার করতে পারেন। ছোট সাইজে টুকরো করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ফ্রেশলি ক্রাশড গোলমরিচের গুঁড়ো। তার সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, স্বাদ অনুসারে লবণ, দিচ্ছি একটা ডিম। অনেকেরই ডিমে সমস্যা থাকে, তারা ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে ডিম দিলে কিন্তু ভীষণই সফট হবে আর রেসিপিটাও পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 1 টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3 সময় ধরে এই গোটা মশলাটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে কিছুক্ষণ ঢেলে রেখে দিচ্ছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে একদম মিহি করে গুঁড়ো করে নেব। একটা সস প্রিপেয়ার করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমেই 15 থেকে 20টা একদম ফ্রেশ কারি পাতা। তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট কারি পাতা আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। মিনিট 2 কারি পাতা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট এই সমস্ত কিছু একসাথে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই সম্পূর্ণ মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটার স্পেশাল একটা গন্ধ আছে আর তার জন্যই কিন্তু সুন্দর একটা স্বাদও হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাটাকে 1 মিনিট একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে ভেজে নেব। মশলাটা লো ফ্লেমে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জলটাকে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু সবসময় নর্মাল টেম্পারেচারে থাকা জলের মধ্যেই গুলে নেবেন। আর মশলাটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে নারকেলের দুধ। এই রান্নাতে নারকেলের দুধ অবশ্যই ব্যবহার করতে হবে। নারকেলের দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেশানো জলটা আর দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস।
সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 থেকে 2.5 মিনিট একটু ফুটিয়ে নেব। আর খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ফোটাবেন না, কারণ আমরা কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। বেশি ফোটালে আবার ঘন হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নিলেই সস আমাদের রেডি। একদম শেষে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে অ্যাভয়েডও করতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচিরও অবশ্যই ব্যবহার করতে পারেন। লবণ আর চিলি ফ্লেক্সটাকে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অপরদিকে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ময়দা। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর ময়দাটা যাতে চিকেনের গায়ে খুব সুন্দরভাবে কোট হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আর একটু যাতে ময়দাটা ড্রাই থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপরে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে আমি একটা একটা করে চিকেনের টুকরো গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। কখনোই হাই ফ্লেমে পকোড়া ফ্রাই করবেন না। সব সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে তারপরে পকোড়াগুলোকে ফ্রাই করবেন। চিকেন পপকর্নগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর একবারে কিন্তু আমি সবকটা পপকর্ন ফ্রাই করিনি, 2 ব্যাচে পপকর্নগুলোকে ফ্রাই করে নিচ্ছি। সমস্ত পপকর্ন ফ্রাই করে নেওয়ার পর যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম সেই সসের মধ্যে ভেজে নেওয়া চিকেন পপকর্নগুলো দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কেরালা স্টাইলের চিকেন পপকর্ন। আশা করি আমার আজকের এই কেরালা স্টাইলের চিকেন পপকর্নের রেসিপি আপনাদের ভালো লাগলো। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। রেসিপিটা বাড়িতে যদি ট্রাই না করেন তাহলে কিন্তু একেবারে বুঝতে পারবেন না এর স্বাদ। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার গরম গরম সার্ভ করছি। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।